বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসায় আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আসমান সমজমিনের মালিক। মোহাম্মদ কাসিম ভাই বলেন যে 2023 ফেব্রুয়ারিতে আমি একটি স্বপ্ন দেখি যে আমি একটি ঘরের মধ্যে এবং সেখানে আমার সাথে দুজন ব্যক্তি ছিল। তাদের মধ্যে একজন বলে যে কাসিমের স্বপ্ন সত্য এবং সব কিছুই কাসিমের স্বপ্নে যেমন দেখানো হয়েছে ঠিক তেমনই ঘটবে। অন্য ব্যক্তি বলে না, সে মিথ্যুক, সে তার স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলছে। তার এই উত্তরে প্রথম ব্যক্তি বলেন যে আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন না। দ্বিতীয় ব্যক্তিটি বলে যে এখানে জিজ্ঞেসের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তার চেহারাটা দেখেন। এবং সে আমার দিকে আঙুল তুলে তাক করলেন এবং বললেন যে তার মুখে কোনো দাড়ি নেই এবং সে দেখতে তার ধার্মিক ব্যক্তির মতো নয়। তখন প্রথম ব্যক্তি তাকে বলল যে আপনি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন না। তখন দ্বিতীয় ব্যক্তি জানতে চাইলো আমি কিভাবে জিজ্ঞেস করব। তখন আমি তাকে দেখি যে প্রথম ব্যক্তিটি তার ফোন বের করলো, এরপর নাম্বার চেপে কাউকে কল করলো। তারপর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফোনটি ধরলেন। তাই যে ব্যক্তি আমার স্বপ্নে বিশ্বাস করছিল না, সে ব্যক্তি জিজ্ঞেস করলো এই মোহাম্মদ কাসিমটা কে, সে কি মিথ্যাবাদী। প্রতি উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে আমি শেষ জামানার ব্যাপারে কোনো ভালো সংবাদ দেইনি এবং কাসিমের বার্তা কি সেই একই বার্তা নয় যেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন এবং মক্কা বিজয়ের সময় মূর্তি ভেঙে আমি কি বার্তা দিয়েছিলাম। এবং যদি কাসিম যে বার্তা দিয়েছে তা যদি আমার বার্তা এবং ইব্রাহিম আলাইহিস সালামের বার্তা থেকে আলাদা হতো তাহলে তুমি দ্বিমত পোষণ করতে পারতে, কিন্তু সব আলামত দেখার পরও তুমি যদি অস্বীকার করো তাহলে তুমি অবাধ্য। এবং যে কাসিমের সাহায্যকারী সে আমারও সাহায্যকারী এবং যে কাসিমের সঙ্গী সে আমারও সঙ্গী।